চলতে চলতে শিবহরি চলে আসলো এক নতুন গ্রামে। জানা নেই তার এই গ্রামের নাম। রাস্তার পাশে একটি বসার জায়গা দেখে একটু বসলো ক্লান্ত শিবহরি। দেখলো কোনো একজন গ্রামের সে পথ ধরে এগিয়ে যাচ্ছে। বাবা তাকে ডাকলো, এই যে শুনছেন? সেই পথচারী বাবার দিকে এগিয়ে এসে বললেন, হ্যাঁ বাবা বলুন। এই গ্রামের নাম কি শুনি? বাবা, এই গ্রামের নাম সুভাষগঞ্জ। আপনি তো নতুন মনে হচ্ছে এই গ্রামে। তা বাবা, অনেক দূর থেকে আসছেন মনে হয়। হ্যাঁ রে, আমি তো ভবঘুরে সারাদিন যাত্রা করি, শুধু রাত্রিবেলা কোথাও আশ্রয় নেই, যেমন আজকেই গাছতলায়। আচ্ছা একটা কথা বল, তোর বাড়িতে কি সদ্য কোনো বিবাহ অনুষ্ঠান হয়েছে? আর বাড়িতে কারো শরীর কি খুব খারাপ আছে? এই কথা শুনে সে পথচারী আশ্চর্য হয়ে পড়ল আর বলল, হ্যাঁ বাবা, আপনি তো অন্তর্যামী, তাই আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম। আমার মার শরীর খুব খারাপ। আমার দাদার বিবাহ সম্পন্ন হয়েছে এই 1 সপ্তাহ পূর্বে। তারপর থেকেই মা খুব অসুস্থ। বাবা যদি কিছু না মনে করেন, তাহলে যদি আমাদের বাড়িতে আপনার পদধূলি পড়তো তাহলে আমরা ধন্য হতাম বাবা। গৃহস্থ বাড়িতে আমি রাত্রি যাপন করি না, তবে কোনো প্রতিকূল পরিস্থিতি থাকলে আমি যাই সেখানে। ঠিক আছে, চল দেখি। আমার মনে হচ্ছে কিছু অসুবিধা আছে তোর বাড়িতে। তারা এবার ছেলেটির বাড়ির দিকে যাত্রা করল। দাদা দেখ, কে এসেছে। ইনি অন্তর্যামী বাবা, আমাদের গ্রামে নতুন এসেছে। আসুন বাবা আসুন, আপনার আমাদের বাড়িতে আসা তো সৌভাগ্যের। বাড়ির একটি নির্দিষ্ট কক্ষে শিবহরির থাকার ব্যবস্থা করা হল। খুবই আভিজাত্যপূর্ণ বাড়ি দেখে মনে হলো। সবাই খুব আপ্যায়ন করলো শিবহরি তান্ত্রিককে। বাবা আমাদের বাড়িতে এসেছে, তার কারণ তিনি কোনো অশুভ লক্ষণ লক্ষ্য করেছে আমাদের বাড়িতে। সে কি, এ তো খুব চিন্তার বিষয়। মার অসুস্থতাও কিছুতেই ঠিক হচ্ছে না। বাবা যদি মাকে একটু দেখতেন। আরে দাঁড়াও বাবা, সবে এসেছে। আপনি কিছু খেয়ে নিন বাবা, একটু বিশ্রাম করে নিন, তারপর না হয় মাকে দেখবেন। বাবা, এই হলো আমার পত্নী কমলা। 1 সপ্তাহ হলো আমাদের বিবাহ হয়েছে। ভালো করে দেখলাম কমলাকে, লক্ষ্মীর মতো রূপতার এবং ব্যবহার খুবই ভালো। আচ্ছা আচ্ছা, আমি একটু বিশ্রাম নিয়ে সব দেখছি ঘুরে ঘুরে। সবাই তখন ঘর থেকে চলে গেল। পরের দিন সকালে শিবহরি গেল অসুস্থ মহিলার ঘরে, মানে শামুর মার ঘরে। তার অবস্থার কোনো উন্নতি নেই। শিবহরি কোনো বিপদের আজ আছে সেটা বুঝতে পারছে, কিন্তু ঠিক বিপদটা কি সেটাকে চিহ্নিত করতে পারছে না। বাবা কিছু বুঝলেন? যথাযথ চিকিৎসা তো করছি মার, কিন্তু হঠাৎ করে যে কি হলো বুঝতে পারছি না। শামু, এত ভেঙে পড়লে হবে না, ঈশ্বরের উপর বিশ্বাস রাখ। পরদিন সকালে শামু দৌড়াতে দৌড়াতে আসলো শিবহরির কাছে আর বলল, বাবা বাবা, শিগগিরই একবার আসুন, সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ। শিবহরি শামুর মার ঘরে গিয়ে দেখলো তার মার গলায় ক্ষত চিহ্ন, রক্তে ভেসে গেছে বিছানা। মৃত অবস্থায় পড়ে আছে শামুর মা। হে ঈশ্বর, এ তুমি কি করলে ঈশ্বর? তারপর শিবহরি তান্ত্রিক বসে বসে ভাবতে লাগলো, এ কোন অপশক্তি? আমি বুঝতে পারছি না তার উপস্থিতি, কিন্তু সেটা কি তা কিছুতেই টের পাচ্ছি না কেন। কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটলো, কিন্তু কিছুই টের পেলাম না। আমার এই তান্ত্রিক বিদ্যা এই অপশক্তির সামনে কি কিছুই নয়।
শিবহরি তান্ত্রিক তখন বাড়ি থেকে বেরিয়ে সামনে গাছতলায় ধ্যানে বসল এবং মধুসুন্দরী দেবীর আরাধনা করতে লাগল। শিবহরি, তুই যে এই অপশক্তির মায়া আবদ্ধ হয়েছিস, মনে রাখবি তোর বিদ্যা মানুষের ভালোর জন্য। তাই তোর বিদ্যা দিয়ে যে কোনো অশুভ শক্তিকে তুই পরাজিত করতে পারিস। তোর আরো বেশি নিষ্ঠা আর একাগ্রতা দরকার এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে। এর থেকে বেশি আমি আর কিছুই বলতে পারবো না। পরের দিন সকালে শামুর বাবা ঠিক শামুর মার মতো অসুস্থ হয়ে পড়ল, শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি। শামু এসে শিবহরি তান্ত্রিককে বলল, আর মনে হয় পরিবারের কাউকেই বাঁচানো যাবে না। এক এক করে মা বাবা সবাইকেই মনে হচ্ছে হারাতে হবে। ঈশ্বরের কি বিধান কে জানে। শোন শামু, আমার থাকার ব্যবস্থা তোর বাবার ঘরে করে দে। আমি আজ থেকে ওই ঘরেই রাত্রি নিবাস করব। সেই মতো শিবহরি রাত্রি নিবাস করতে লাগলো শামুর বাবার ঘরে। সেদিন রাত্রিবেলা দমকা হাওয়া হঠাৎ করে ঘরের মধ্যে ধাবিত হলো। মনে মনে শিবহরি মন্ত্র পড়তে লাগলো। জানলা দিয়ে কালো ধোঁয়া ঘরে ঢুকলো। শিবহরি একনিষ্ঠভাবে মন্ত্র যাপন করতে লাগলো। দেহবন্ধন সে করে রেখেছে শামুর বাবার আর নিজের। আর সেই কালো ধোঁয়া তাদের উপর আরো ঘনঘটা হতে লাগলো। কিন্তু শিবহরির মন্ত্র যাপনে সেই ধোঁয়া কিছু করতে পারল না। আর সে কালো ধোঁয়া আবার ঘর থেকে বেরিয়ে গেল। শিবহরির মন্ত্রজাপ বন্ধ করলেন আর তাকালেন শামুর বাবার দিকে। আর তিনি চমকে উঠলেন। শামুর বাবার হাতে একটা কালো কার বাঁধা আছে। সেটা দেখে তিনি ভালো করে সেটা পর্যবেক্ষণ করলেন। শিবহরি একটি ঘরে সবাইকে ডাকলেন আর বললেন, আপনাদের সবার ডান হাতে এই কালো কার কে পরিয়েছে? বাবা, এটা কমলা পরিয়েছে, সবার ভালোর জন্যে এবং সংসারের উন্নতির জন্যে। কমলা চমকে গেল আর বলল, হ্যাঁ বাবা, ওটা আমাদের সংসারের শান্তির কামনায় সবাই পড়েছে। ঠিক আছে, তাহলে কমলা মা, তুই কেন পড়িসনি এই কালো কার? আগে বাবা, সবাই তো পড়েছে, আর আমি না পড়লেও হবে। এই কালো কার আসলে তোদের সবাইকে মারার জন্য পড়িয়েছে কমলা। এতে কালো তন্ত্র সাধন করে তোদের দেওয়া হয়েছে, যাতে এই বাড়ির সব সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয়ে যায় আর তিলে তিলে সবাই মারা যায়। আমার আগেই তোদের প্রত্যেককে ভালো করে পর্যবেক্ষণ করা উচিত ছিল, তাহলে একটা জীবন এইভাবে চলে যেত না। বাকিটা কি কমলা তুই বলবি নাকি আমি বলবো? আমাকে ক্ষমা করো, আমি এসব কিছুই করতে চাইনি। তোমার বাবার সাথে আমাদের পরিবারের অনেকদিন আগের কিছু শত্রুতা ছিল, তাই তার প্রতিশোধ নেবার জন্য আমার নিজের বাবা আমাকে এইভাবে ব্যবহার করেছে। আমাকে এখানে বিয়ে দিয়ে এই পরিবারের সর্বস্ব ক্ষতি করতে চেয়েছিলেন আমার বাবা। তাই আমি সবাইকে এই মন্ত্রপ্রত কার পরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি মনে প্রাণে সত্যি তোমাদের কারোর ক্ষতি চাইনি। বিশ্বাস করো আমাকে, আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। ও সত্যি কথাই বলছে, কিন্তু মা, তুই আমাকে একবার বলতে পারতি, তোর জন্যে একটা জলজ্যান্ত জীবন যে চলে গেল। ঈশ্বর যে তোকে ক্ষমা করবে না মা।